আসসালামু আলাইকুম। যারা আপনারা ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন, যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যারা ফাইল সাবমিট করেছেন, যারা নতুন ভিসা পেয়েছেন, তো আজকে মূলত তাদের জন্য আমার এই ভিডিওটা করা। তো ক্রোয়েশিয়াতে আসার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসার চেষ্টা করবেন, কারণ আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া বর্তমানে ক্রোয়েশিয়ার কী অবস্থা, বর্তমানে আমরা ক্রোয়েশিয়াতে গেলে আমরা কাজ করতে পারবো কিনা, মালিক আমাদেরকে রিসিভ করবে কিনা। তো আসলে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আসলে নতুন আপনারা যারা আসতে যাচ্ছেন ক্রোয়েশিয়াতে, তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আমরা কোম্পানির আন্ডারে আসবো, আমাদের কি কোম্পানি রিসিভ করবে কিনা, আমাদের কি কাজ দিবে কিনা, টিআরসি কার্ড করে দিবে কিনা। তো আসলে দেখেন ভাই, ক্রোয়েশিয়ার বর্তমান যে অবস্থা, 80% কোম্পানিগুলা আপনার আসার পরে টিআরসি কার্ড তারা করে দিচ্ছে না, তারা টিআরসি কার্ড করে দিচ্ছে না, তারা কোনো কাজ দিচ্ছে না। তো যে দালালগুলা আপনাদের পারমিট এবং ভিসা দিচ্ছে, তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে, তারা একটা চুক্তি করে যে শুধু লোকগুলা ক্রোয়েশিয়াতে ঢুকে দিলেই হবে, তাদের কোনো কাজ দিতে হবে না। তারা আসার পরে তারা দেখা যাচ্ছে ইতালি, ফ্রান্স, বিভিন্ন দেশে চলে যাবে। তো এরকম একটা কন্ট্যাক্ট করে তারপরে তারা ভিসাগুলা বের করে থাকে। সাধারণত তারা কোনো কাজ দেয় না, তারা টিআরসি কার্ডও করে দেয় না। তো বাকি 20% যে কোম্পানিগুলো আছে, আপনি টিআরসি কার্ড করে দিবে, আপনাকে কাজ দিবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে বর্তমানে ক্রোয়েশিয়ার কাজের অবস্থা বেশি একটা ভালো না। এখন আপনারা যারা নতুন আসবেন, এখন হচ্ছে সামার টাইম, তো যারা আসবেন দেখা যাচ্ছে আপনাদের টিআরসি কার্ড যদি হয় ক্রোয়েশিয়াতে, তো সামার টাইমে আপনারা সিজনালি আপনারা কাজ করতে পারবেন। রেস্টুরেন্টে আসার পরে আপনারা কাজ করতে পারবেন, দেখা যায় 4 মাস 5 মাস আপনারা কাজ করতে পারবেন এখন যারা আসবেন। তো আপনাদের আসলেই কাজ করতে পারবেন না। সাধারণত আপনার আসার পরে আপনার মালিকে আপনার ফিঙ্গার নেবে, ফিঙ্গার নেওয়ার পরে আপনি টিআরসি কার্ড করে দিলে তারপরে আপনি কাজ করতে পারবেন। তো এর আগে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো দেখা যাচ্ছে আপনার মালিকে যদি আপনি টিআরসি কার্ড না করে দেয়, তাহলে আপনি কোথাও কাজে লাগতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আর বর্তমানে ক্রোয়েশিয়ার অবস্থাটা খুবই ভয়াবহ। দেখা যাচ্ছে আপনি একটা কাজ চেঞ্জ করতে গেলে 250 থেকে 300 ইউরো পেমেন্ট করে তারপর আপনার একটা কাজ চেঞ্জ করতে হবে। তো বর্তমানে কাজের অবস্থাটাও খুব ভালো না। আর এর জন্য আপনার যারা এ পর্যন্ত ক্রোয়েশিয়াতে এসেছে, আমার জানা মতে 80% মানুষ ক্রোয়েশিয়া ত্যাগ করে চলে গিয়েছে, কারণ ক্রোয়েশিয়ার ফ্যাসিলিটি খুব একটা ভালো না। আর যারা ক্রোয়েশিয়াতে আসবেন তারা একটু বুঝে শুনে দালালের সাথে কথাবার্তা বলে আসার চেষ্টা করবেন। আসলে এটাই বাস্তব, যারা ক্রোয়েশিয়াতে আসে তারা ক্রোয়েশিয়াতে থাকে না, কারণ ক্রোয়েশিয়ার কাজের অবস্থাটা খুবই খারাপ। আপনি একটা কাজ চেঞ্জ করতে গেলেও আপনার 250 থেকে 300 ইউরো পেমেন্ট করে তারপর আপনার একটা কাজ নেওয়া লাগবে। আর টিআরসি কার্ড একবার হওয়ার পরে আপনি কাজ চেঞ্জ করলে আপনি টিআরসি কার্ডের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তো মেয়াদ শেষ হওয়ার 2 মাসের মধ্যে আপনার আর একটা কোম্পানি চেঞ্জ করতে হবে। যদি আপনি কোম্পানি মালিক যদি না পান, সেক্ষেত্রে দেখা যায় আপনার কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে। দ্বিতীয়বার আপনার কার্ডটা রিনিউ করতে গেলে আপনার অনেক প্রবলেম হবে, রিনিউ করতে পারবেন না। তো এইরকম অনেক ঝামেলা হয়। তো আপনারা আসার আগে অবশ্যই আপনার মালিকের সাথে ভালোভাবে কথাবার্তা বলে আমার টিআরসি কার্ড করে দিবে কি না। যদি আপনি টিআরসি কার্ড করে দেয়, তাহলে আপনি ক্রোয়েশিয়াতে টিআরসি কার্ড করার পর আপনি যে কোনো কোম্পানিতে চাইলে কাজ করতে পারবেন। আর যদি আপনার টিআরসি কার্ড না করে দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে অবৈধ হয়ে যাবেন। তো অবৈধ হলে আপনার ক্যাম্পে থাকা লাগবে। তো আপনি ইউরোপে অবৈধ মানি আপনার বহুত ঝামেলা। তো আসলে ভাই, যেই আসবেন ক্রোয়েশিয়াতে আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে ফাইনাল করে তারপর আসার চেষ্টা করবেন। তো বর্তমানে ক্রোয়েশিয়ার অবস্থাটা ভালো না।
আর যদি কারো কাগজপত্র ক্রোয়েশিয়াতে না করে দেয়, টিআরসি কার্ড মালিকে না করে দেয়, সেক্ষেত্রে আপনারা আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থাকালীন আপনারা যে দেশে হোক মুভ করবেন। কারণ আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা দেখা যাচ্ছে অন্য দেশে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন, গেম দিয়ে ঢুকতে হবে। দেখা যাচ্ছে আপনার 700-800 ইউরোর মতো আপনার খরচ হবে। তো এটা আপনারা কখনোই করবেন না। আপনাদের ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনারা চাইবেন যে আপনারা ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে মুভ করার চিন্তা করবেন। ভিসার মেয়াদ শেষ হলে আপনারা ঢুকতে পারবেন না, খুবই কষ্ট। আর গেম দিয়ে ঢুকতে হবে। অন্য দেশে ধরা খেলে আপনার ফিঙ্গার থাকবে, 18 মাস ফিঙ্গার থাকবে। এই ফিঙ্গার আপনার যদি আপনি অন্য দেশে যে কেস মারেন তাহলে পরবর্তীতে দেখা যায় ঝামেলা হবে। তো এই বিষয় নিয়ে আমি আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।